নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। সর্বপ্রথমেই আমার প্রত্যেকটা পেজ, প্রোফাইল, ইউটিউব, ইনস্টাগ্রাম যেখান থেকেই আপনারা ভিডিওটা দেখছেন, সব্বাইকে আমার প্রোফাইল, পেজ, ইনস্টাগ্রাম আর ইউটিউবে অনেক, অনেক স্বাগত জানাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার প্রোফাইলে অ্যাক্টিভ থাকার জন্য। বন্ধুরা, গতকাল ছিল রবিবার আর সেই উপলক্ষে বানিয়েছিলাম একটু মাটন। মাটন কিন্তু কারি করেছিলাম আলু না দিয়ে। আর জানেন তো, বাঙালি রবিবার দিন কিন্তু গরম করে না। তা সেটা যতই গরম পড়ুক না কেন। কি বলুন, খারাপ বললাম? তাই আমাদেরও গরম করে না রবিবার। রবিবার সকাল হলেই যেন এটা খেতে ইচ্ছে করে, ওটা খেতে ইচ্ছে করে। আর সপ্তাহের অন্য বারে যেন কিছুই খেতে ইচ্ছে করে না, খুব গরম লাগে। একটু কাস্টার্ড খেতে ইচ্ছে করে, একটু সিদ্ধ ঝোল খেতে ইচ্ছে করে, একটু পাতলা মাছের ঝোল, পাতলা মুরগির ঝোল, রাত্রিবেলা জল দেওয়া ভাত। কিন্তু রবিবারে আর সেগুলো মাথায় থাকে না অ্যাকচুয়ালি। শুধু আমার নয়, সব বাঙালিরই এটাই মানে হয়ে থাকে। তো মাটনটা দেখুন কষানো প্রায় মুখে। আর এই মাটনটা ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু গরম জল দিয়ে তারপরে কিন্তু প্রেসারে দেব। আর যেহেতু রবিবার দিন বানিয়েছিলাম, হাতে একটু সময় কম ছিল, সেই জন্যই প্রেসারে দেওয়া। আর এখানে বানিয়েছিলাম ঝিঙে আলু পোস্ত, যেটা বাঙালির মাংসের সঙ্গে ফাটাফাটি জমে যায়। তবে হ্যাঁ, এখন দেখি বিয়ে বাড়িগুলোতে মাংসর সাথে পোস্তর মানে আইটেমটা রাখেন। তো আগেকার দিনে এরকম ছিল বলে মনে হয় না। আগেকার দিনে কিন্তু পোস্তটা, অনুষ্ঠান বাড়িতে পোস্তটা কিন্তু করতেন না। তো আমার যতটা মনে পড়ে, জানি না, হয়তো আপনারা খেয়ে থাকতে পারেন। তো আমার বাড়ি থেকে কিন্তু স্পেশাল রবিবারের মেনু হয়েছিল খাসি মাংস আর আলু পোস্ত, এখানে স্যালাড। স্যালাডটা কিন্তু তখনও আমি কেটে রেডি করিনি। কারণ স্যালাডটা তো খাবার সময় কাটলে ভালো হয়। আর আগে থেকে কেটে রাখলে সেটা একটুখানি মানে কিরকম যেন হয়ে যায়। তো যাদের সময় থাকে না তারা তো অবশ্যই কেটেই রাখবেন। তো আমার সময় ছিল বলে আমি কেটে রাখিনি। খাবার সময় কাটবো বলে ঠিক করেছিলাম বন্ধু। তো গরম তো খুব চলছে। আর কালকে রবিবারে কার বাড়িতে কি মেনু হয়েছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, ঠিক আছে? আর আ সব্বাইকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবসময় আমি আপনাদের ধন্যবাদ জানাই আমার পেজ প্রোফাইলে অ্যাক্টিভ থাকার জন্য অবশ্যই। তো সবার কাছে রিকোয়েস্ট যে আমার ইউটিউব চ্যানেল হিমাচলে বাঙালি কন্যা অবশ্যই আপনারা একটুখানি ফলো করে নেবেন। হিমাচলে বাঙালি কন্যা আমার অনেকদিন আগেরই ইউটিউব চ্যানেল। তো আমি তখন রান্নার ভিডিও আপলোড করতাম। তো এখন আমি সেখানে রিলস ভিডিওগুলো আপলোড করছি। আর নিত্য নতুন রিলস ভিডিওগুলো কিন্তু সেখানে আপলোড করা হয়ে থাকে। আপনারা চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সবার কাছে রিকোয়েস্ট যে যদি আমার কনটেন্টগুলো ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন, আর পারলে একটা করে শেয়ার করবেন। তবে শেয়ার করাটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। কারণ কি, সেটা নিয়ে আমি কোনো জোর জবরদস্তি করতে পারি না আপনাদেরকে। ভালো লাগবে তারপরেই তো আপনারা শেয়ার করবেন। তার আগে তো করবেন না, বলুন? তো দেখুন, মাটনটা এখানে প্রায় কষার মুখে, আর তেল ছেড়ে দিয়েছে মাটনটা থেকে। তো গরম জল আমি কিছুটা বানিয়ে রেখেছি। সেই গরম জলটাই কিন্তু আমি মাংসে দেবো। তো আপনারা তো সবাই জানেন যে প্রোটিন জাতীয় খাদ্যতে কিন্তু গরম জলটা ইউজ করলে টেস্টটা ফাটাফাটি হয়। আর এই যে দেখুন, এখানে আমার এই কৌটোগুলোর যে কাঁচের তাকটা, সেখানে কিন্তু খুব ধুলো পড়ে গেছে। কারণ আমি কিছুদিন যাবৎ মানে সময় পাইনি এগুলো পরিষ্কার করার জন্য। তো বেশ দেখছি ধুলো জমে গেছে। এগুলোও আমাকে একটুখানি পরিষ্কার করতে হবে। কারণ কি, বেশ কাঁচের তাকে ধুলো পড়ে রাখলে দেখতে ভালো লাগে না, একদমই দেখতে ভালো লাগে না। যত সুন্দর করে আপনি নিজের রান্নাঘরটাকে সাজাবেন তত মানে আপনার খাটনিটা ততই বেড়ে যাবে। তো এই কাঁচের তাকগুলো কিন্তু আমি শ্যাম্পু জল দিয়েই পরিষ্কার করি। মানে কিছুটা জলের মধ্যে অল্প শ্যাম্পু গুলে নিয়ে তারপরেই কিন্তু আমি এই কাঁচের তাকগুলো পরিষ্কার করি। তাহলে কিন্তু পরিষ্কারটা ভালো হয় আর এগুলো রাফ হয় না। আর কৌটোগুলো তো অবশ্যই পরিষ্কার করি। তো বন্ধুরা, আজকে আমার রান্নাঘর থেকে সরি, আজকে না, গতকাল আমার রান্নাঘর থেকে এটাই মেনু ছিল। খাসির মাংস, আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত, স্যালাড, পাঁপড় আর আমের চাটনি ছিল। আর দইটা তো থাকেই এখন সবারই ফ্রিজে, বুঝতেই পারছেন। আ উম গরমকালে আমরা এইটুকু রাখার চেষ্টা করি যে কখন কি খেতে ইচ্ছে করে, কখন কি না ইচ্ছে করে। সেই মতন একটু অল্প দই, আর এই আমের চাটনিটা, এইসবগুলো আমরা বাঙালিরা বানিয়ে রাখার চেষ্টা করি। কারণ কি, আমাদের সব রাত্রে জল দেওয়া ভাতের সাথেও আমের চাটনি একটুখানি জমে যায় যেন। তো আর মাংসর সাথে পোস্তটা বেশ ভালোই জমে, খারাপ জমে না বলুন। তো চলুন, সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে।